إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا اللهم صل على مولانا محمد وعلى علي مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحه صل وعلى
মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজামি বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি نبينا الآمر الناهي فلا أحد أضر في قول لا منه ولا نعمي بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে এই মসজিদে আমাদেরকে সমবেত করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ পাঠ করছি মানবতার সৃষ্টি না হলে, সৃষ্টিকুল থেকে তিনি সৃষ্টি না হলে আমরা সৃষ্টি হতাম না। তিনার প্রতি আমরা দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্ব অবস্থায় বিশ্বনবীর উপর দুরূদ পড়তে হবে আপনাকে। আপনি যদি রাসূলের উম্মত দাবি করেন তাহলে অবশ্যই তিনার প্রতি কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নবীর জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজে দুরূদ পাঠ করেন, করেন না সুবহানাল্লাহ। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরাও যথাযথভাবে সেই নবীর উপর দুরূদ পাঠ করো, করেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনার উপরে দুরূদ পাঠ করতে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে বান্দা বিশ্ব নবীর নাম শুনলো, সে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, সে যেন আসমানের নিচে এবং জমিনের উপরে সে যেন সবচেয়ে বখিল মানুষ, কৃপণ মানুষ, যে নবীর নাম শুনেও কি করে নাই? দুরূদ পাঠ করে নাই। এই জন্য সর্ব অবস্থা দুরূদ পাঠ করবেন। বিশেষ করে আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি, এই দুরূদটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আমরা যেটা নাম জানি দুরূদে ইব্রাহিম, এই দুরূদটা আপনারা সর্ব অবস্থায় বেশি পড়বেন, কারণ এইটার ফজিলত বেশি দেখেই আল্লাহ তাআলা এই দুরূদকে নামাজের মধ্যে সেট করেছেন। দুরূদ তো অগণিত রয়েছে, কিন্তু সবগুলাকে কিন্তু আল্লাহ তাআলা নামাজের মধ্যে সেট করেন নাই। করছে? করে নাই। দুরূদে ইব্রাহিম কেন সেট করলেন? তার মানে এটার মর্যাদা সবচেয়ে বেশি। আপনি সর্ব অবস্থায় যদি যে কোনো দুরূদ পাঠ করেন তাহলে আপনি আল্লাহ তাআলার বুজুর্গের অন্তর্ভুক্ত হতে পারবেন, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবেন। এই দুরূদ শরীফের ফজিলত অনেক, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। সাইয়েদিনা শাইখুদ দুআলে ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনার জীবন থেকে একটি ঘটনা পাওয়া যায়। ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাস্তার মধ্য দিয়ে হাঁটতেছিলেন, রাস্তা দিয়ে চলাফেরা করতেছিলেন। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন অবস্থায় নামাজের টাইম হয়ে গেল, জোহরের নামাজের টাইম হয়ে গেল, কিন্তু সে নামাজ পড়বে এরকম কোনো পরিবেশ পাইতেছে না। ওযু করবে, ওযু করার পানি খুঁজতেছে, সে পাইতেছে না। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যখানে একটি কূপ, আমরা যেটাকে কুয়া বলি, একটি কুয়া দেখতে পেলেন। কুয়াটা দেখার সাথে সাথে তিনি কুয়ার নিকটবর্তী হলেন। তিনি দেখতে পেলেন পানিটা কিন্তু অনেক গভীরে, অনেক নিচে।
সে যেন পানিটা তুলবে, কোনো জিনিস পাইতেছিল না, বালতি পাইতেছিল না। এমন অবস্থায় চিন্তা করতে লাগলো, পানি এমন সময় পানি পাইলাম, কিন্তু পানিটা তোলার ক্ষমতা আমার নাই। তিনি চতুর্দিকে তালাশ করতে লাগলেন, একটা কিছু পাওয়া যায় কিনা, পানি তুলতে হবে, আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা অর্জন করে আমাকে ফরজ সালাত আদায় করতে হবে। তিনি দেখতে পাইলেন কোনো কিছুই পাইলেন না। সাথে একটি কুড়ে ঘর ছিল, ঘর থেকে একটা ছোট্ট বালক, শিশু বাচ্চা, 9 বছরের একটা মেয়ে। তিনি দেখতে পেলেন একজন লোক কুয়ার এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, কি যেন খুঁজতেছে। তখন ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি কে ওই বাচ্চাটা জিজ্ঞাসা করলো, হে প্রতীক, তুমি কি খুঁজতেছো? তোমাকে তো চিনলাম না, তুমি কে? তখন সাইফুদ্দৌলা ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, আমি তো রাস্তার প্রতীক ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি। এখন আমার জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমি তো এখন নামাজ পড়বো। আর নামাজ পড়তে হলে সর্বপ্রথম ওযু করতে হবে, কারণ নামাজের যেরকম বেহেশতের চাবি হচ্ছে নামাজ, তেমনি ভাবে নামাজের চাবি হচ্ছে ওযু। আমাকে সর্ব অবস্থায় ওযু করতে হবে, এরপরে ফরজ সালাত আদায় করতে হবে। তিনি তখন বালকটি বলল, আপনি ওযু করার জন্য পানি পাইতেছেন না, আপনি দাঁড়ান, আমি ঘর থেকে বের হয়ে আসতেছি। ওই শিশু বাচ্চাটি যখন ঘর থেকে বের হয়ে আসলো, আসার সাথে সাথে কুয়ার সামনে এসে যখন দাঁড়ানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন পানিটা হচ্ছে অনেক গভীরে, কিন্তু পানিতে তোলার ক্ষমতা তার নাই। তিনি থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে আল্লাহ তাআলার কারিশমায় পানিগুলো উপরের দিকে বৃদ্ধি পেয়ে গেল। সুবহানাল্লাহ। তখন ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলো, আমি এত বড় আলেম, এত বড় বুজুর্গ মানুষ, এত বড় মানুষ, আমার সামনে একটি শিশু বাচ্চা, তার থুতুর নিক্ষেপে পানি উপরের দিকে চলে আসলো, আমি তো পারলাম না। তখন ওই শিশু বাচ্চাটি তাকে জবাব দিতে লাগলো, হে প্রতীক, তুমি যখন এই কুয়ার নিকটবর্তী হয়েছিলা, তুমি তখন কি করেছিলা? তখন তিনি বলতেছেন, আমি যখন কুয়ার সামনে আসলাম, আমি তখন বালতি খোঁজাখুঁজি করতেছিলাম। তখন তিনি দেখতে পেলেন, তুমি যখন কুয়ার নিকটবর্তী যখন হয়েছো, তুমি তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো নাই, তুমি বালতির উপরে তাওয়াক্কুল করতেছো। তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একটা কিছু পানির মধ্যে ফেলতা, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে পানিগুলো উপরের দিকে তুলে দিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ছোট্ট শিশুটির কথা শুনে ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। এই 9 বছরের শিশু বাচ্চার মধ্যে কি রয়েছে, এর মধ্যে কি এত গভীর আমল রয়েছে, যে আমল করার কারণে, থুতুর নিক্ষেপের কারণে কুয়া থেকে পানি উঠে বের হয়ে আসে। ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই শিশু বাচ্চাটিকে বলতে লাগলেন, মা, তুমি কি এমন একটি আমল করেছো, সেই আমলটা আমাকে বলো, আমি আজকে নোট করে নিয়ে যাব, কারণ এই আমলটা আমার ভিতরে নাই, বিদায় আজকে আমি পানি তুলতে পারি নাই। তখন ওই শিশু বাচ্চাটি জবাব দিয়ে বলল, তুমি একজন জামানার ইমাম, তোমার ভিতরে যদি এতটুকু জ্ঞান না থাকে, তাহলে তুমি কিসের ইমাম? এখন আমি আপনাদের মসজিদের কি ইমাম? আপনারা যদি কোনো কিছু প্রশ্ন করেন, যদি সময় মতো উত্তর না দিতে পারে, আপনারা তো বলবেন, হুজুর আমাদের কিসের ইমাম? হুজুর তো জবাবে দিতে পারে না, এটা স্বাভাবিক প্রশ্ন আসে। তখন ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই শিশুর কথাটি শুনে তেনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। তিনি বুঝতে পারলো এ কোনো সাধারণ মেয়ে নয়, এর মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা এমন কিছু গুণ দান করেছেন, যে গুণের কারণে আল্লাহ তাআলা তার জনপ্রিয়তা আকাশচুম্বী করে দিয়েছে। তখন ওই শিশুটি বলতে লাগলো, হে ইমাম জাজুলি, শুনে রাখো, আমি এমন একটি আমল করি, সেই আমলটা হলো আমি সর্ব অবস্থায় বিষ্ণবের প্রতি দুরূদ পড়ি। কি পড়ে?
আর আপনি আমি যদি আজকে বিশ্বনবীর উপর সঠিকভাবে দরুদ পড়ি, দরুদ আদায় করে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া কি যাবে না? যাবে না? এই জন্য দরুদ শরীফ সম্পর্কে বলতেছিলাম, বিশ্বনবীর নাম যখনই শুনবেন সাথে সাথে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দরুদ সর্বদা পড়তে হবে। শুধু একটা দরুদ নিয়ে পড়ে থাকবেন তা না, হাজার হাজার অগণিত দরুদ পড়ে রয়েছে, এগুলো আপনাকে পাঠ করতে হবে। তখন ওই শিশু বাচ্চাটি বলতেছে, তুমি এই দরুদটা সর্বদাই বেশি পড়বা, তাহলে তুমি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবা। তখন শিশুটি বলতে লাগলো, এই দরুদটা সর্ব অবস্থায় পড়বা। দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কুল আযীম। এই দরুদটি যদি আপনি সর্ব অবস্থায় পড়েন, তাহলে আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হতে পারবেন। পড়েন না সুবহানাল্লাহ। শুধুমাত্র 9 বছরের একটি শিশু বাচ্চা যদি এই দরুদ পড়ার কারণে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার এত বড় কারিশমা অর্জন করতে পারে, তাহলে আমাদের কি হয়েছে? তার থেকে তো আমরা অনেক বড়, বয়সে অনেক বড়, তাহলে আমাদের কি হয়েছে? এই জন্য প্রিয় ভাইরা বলতেছিলাম, সর্ব অবস্থায় তিনার দরুদ পড়বেন। রাজি আছেন তো? রাজি আছেন? সর্বদা পড়বেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, করেন আমিন। এবার আসেন, আজকে ভূমিকা বলবো না, যেহেতু কালকে কুরবান সম্পর্কে আপনাদেরকে কিছু জানার দরকার আছে না? জোরে বলেন। আমি গত 2 জুমায় কুরবানি সম্পর্কে আলোচনা করতেছি। গত জুমার আগের জুমা বলেছিলাম পশু ক্রয় করার ক্ষেত্রে, গত জুমায় বলেছিলাম ইতিহাস কিভাবে আসলো। আর আজকে আমরা, কালকে যেহেতু কুরবান, কিভাবে কি করতে হবে এটাও জানার দরকার আছে না নাই? মন দিয়ে কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমাদের যে কুরবানির সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া পদ্ধতি। কার রেখে যাওয়া পদ্ধতি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানির সূচনা হয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে, এবং কি এর শেষ হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আমরা এটা অনুসরণ করি। আর মাঝখানে যে মক্কার মধ্যে জাহিলি যুগটা ছিল, ওই যুগের মধ্যেও কি কুরবানি ছিল? ওই সময় কিন্তু বন্ধ ছিল না। যখন মক্কার মধ্যে মূর্খতার যুগ এসে যায়, তখনও কুরবানি কি বন্ধ ছিল না? কারণ সাইয়েদনা আদম আলাইহিস সালাম ছিল প্রথম মানব, তিনার থেকে কি কুরবানির সূচনা। তাহলে জাহিলি যুগ যতই মূর্খতা আসুক, এই যুগটার মধ্যেও কুরবানি কি বন্ধ থাকবে? থাকবে না। আমার ভাইরা, এই জাহিলি যুগের মধ্যে কুরবানির সিস্টেমটা এরকম ছিল। যখন দুনিয়ার বুকে মূর্খতার অভ্যাস বেসে গেল, মক্কা মদিনার যুগে যখন জেনা ব্যভিচার বৃদ্ধি পেতে লাগলো, তখন ওই কাফের মুশরিকরা তারাও কিন্তু কুরবানি দিত। তারা কুরবানি দেওয়ার পর তারা যখন পশু কুরবানি করত, কুরবানি করে বিভিন্ন দেব দেবীর সামনে গোশতগুলো রেখে যেত। বর্তমানে আমরা যেটা কুরবানি করি সেটা কিন্তু করি না, কিন্তু জাহিলি যুগের মধ্যে তারা এরকম কাজটা করত। এবং কি যে চামড়াটা রয়েছে পশুর, ওই পশুর চামড়া দিয়েও তারা খেয়ে ফেলতো, তারা ওইটা ফেলাইতো না। যখন এই অন্ধকার যুগ এসে গেল, অন্ধকার যুগের সময়, ওই সময় যখন কুরবানি করে তারা, কুরবানির গোশত গুলা তারা মক্কার সামনে, কিছু মানুষ মক্কার সামনে দিয়ে যায়, এবং কে কুরবানির গোশতের রক্তগুলা কাবা শরীফের মধ্যে লেপন করে দিয়ে যায়। তারা এটা আল্লাহকে বোঝাতে চায়, আল্লাহ তোমার গোশত, তোমার রক্ত, সেটা তুমি নিয়ে যাও, আমাদের দরকার নাই। তাদের এই মূর্খতার জবাবের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরাতুল হজের মধ্যে তিনি বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে বান্দা, হে আরববাসী, তোমরা শুনে রাখো, দুনিয়ার বুকে যে বস্তুটাই তোমরা কুরবানি করো না কেন,
তুমি যখন একটি পশু কুরবানি করবে, এই কুরবানির থেকে আমার কাছে একটি গোশত আসে না, এবং কি তোমার পক্ষ থেকে একটি রক্ত আমার কাছে আসে না, এবং কি পশুর ক্রয়কৃত যে পশুর চামড়াটা রয়েছে ওইটাও আমার কাছে আসে না। তখন আল্লাহ তাআলা বললেন, আমার কাছে আছে শুধু তাকওয়া, ওয়ালাকিয়ানা লুহুত তাকওয়া, শুধু ওই বান্দার তাকওয়া আমার কাছে আসে। কি আসে? তাকওয়া। এই মূর্খতার জবাবের জন্য আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে তোমরা যে কুরবানি করলা, আমার কাছে দিয়ে গেলা গোশত মক্কা শরীফের কাছে, এবং রক্তগুলো দেওয়ালের মধ্যে লেপন করে দিয়ে গেলা, এগুলো একটাও আমার কাছে আসে নাই, আসবে শুধু তাকওয়া। কি আসবে? এই জন্য তাকওয়া পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? আছে না নাই? তাকওয়া। আপনি কুরবানি দিবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্য নয়। আপনি যদি কুরবানি দেন, চিন্তা ভাবনা করতেছেন কুরবানি দিব এবছর, সামনে বছর না দিলে আবার কে কি বলে, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবে না। আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু দিতেছেন, আপনার তাকওয়া যদি পরিশুদ্ধ না থাকে, আপনি এটা কখনোই অর্জন করতে পারবেন না। প্রিয় ভাইরা, আমরা যে আজকে মসজিদে এসেছি, সর্ব অবস্থায় প্রথমে অনেকে আসছে না মসজিদে, প্রথম ওয়াক্তে মসজিদে অনেকে কি প্রবেশ করেছে, তারা হাদিস অনুযায়ী একটি উট কুরবানির সওয়াব পেয়েছে, একটি গরু কুরবানির সওয়াব পেয়েছে। এভাবে করতে করতে সর্বপ্রথম ডিম সদকা করার পরিমাণ সওয়াব তারা কি পেয়েছে। এই সদকাগুলো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত, এটা কবুল হবে। আপনি জুমার দিন সর্ব অবস্থায় প্রথমে মসজিদে প্রবেশ করবেন, আপনি যে প্রবেশ করবেন, এই প্রবেশ করার কারণে আপনি যদি একটি উট কুরবানি দিতেন, যে পরিমাণ সওয়াব পাইতেন, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু এটা দিয়ে দিয়েছে, কবুল হয়ে গেছে, কিন্তু আপনি 2 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, অনেক কিছু করলেন, এটা কবুল হইতেও পারে, না হইতেও পারে, সন্দেহ আছে। কিন্তু আপনি যে মসজিদে প্রথম ওয়াক্তে চলে আসছেন, এই সওয়াবটা কিন্তু আপনি 100% পেয়ে গেছেন, এর মধ্যে কোনো কমতি না, এটা পেয়ে যাবেন, এটা হাদিসের ভাষ্য অনুযায়ী। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যারা কুরবানি দিব, কুরবানির ক্ষেত্রে লোক দেখানো কোনো কাজ করা যাবে না। লোক দেখানো কাজ করাই হচ্ছে রিয়া, অহংকার। আর এই দাম্ভিকতা যখন আপনি প্রকাশ করবেন, আল্লাহ তাআলার চাদর নিয়ে আপনি খেলা করবেন। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর, শুধুমাত্র একজনই অহংকার করতে পারে, সে হচ্ছে আল্লাহ তাআলা। আর বান্দার ক্ষেত্রে এটা কখনো মানায় না, এটা কখনোই করবেন না। অনেকেই দেখতেছি গরু কিনে সোশ্যাল মিডিয়ায় দিতেছে, ফেসবুকে দিতেছে, এত লাখ টাকা, এত লাখ টাকা। এটাও কিন্তু একটা রিয়া, অহংকার, এটাও কখনো করা যাবে না। ফেসবুকে দেখানোর উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এটাই, মানুষের দেখুক, আমাকে বাহাবা দেখ, আমি এত টাকার গরু কিনছি, এটাই তো উদ্দেশ্য, আর তো উদ্দেশ্য নাই। আপনার উদ্দেশ্য তো এটা হয়ে গেল, দুনিয়াবি হয়ে গেল, আখিরাতে হলো না। এই জন্য কুরবানির ক্ষেত্রে আপনার সব দিক থেকে আপনাকে দেখতে হবে লোক দেখানোর ইবাদত হচ্ছে কিনা। আপনারা যারাই কুরবানি দিবেন, যদি লোক দেখানো কুরবানি দিয়ে থাকেন, আল্লাহ তাআলা একজনেরও কুরবানি কবুল করবেন না যারা এটা করবেন। কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, হে আল্লাহ, আমি তো প্রতি বছরেই আপনার নামে কুরবানি করেছি, কিন্তু আমার আমল নামায় কুরবানির সওয়াব নাই কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাকে কোনো জবাব দেব না, তোমার হাত আজকে তোমার জবাব দেবে, তোমার মুখ তোমার জবাব দিবে, তোমার পা তোমার সাক্ষী দিবে। তুমি কুরবানি কোন উদ্দেশ্য দিয়েছো আজকে আমি সেটা বলবো না, তোমার অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী দিতে থাকবে। আপনার অন্তরে যদি রিয়া, অহংকার নিয়ে আপনি কুরবানি দিয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রিয়া, অহংকার, আপনার মুখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। মুখ বলতে থাকবে, হে আল্লাহ, তার অন্তরের মধ্যে এরকম কিছু কাজ ছিল, এই ইবাদত আপনার উদ্দেশ্য করে নাই, ইবাদত ছিল মানুষকে দেখানোর ইবাদত, এই ইবাদতটা কখনোই কবুল হবে না।
তখন ওই ব্যক্তি প্রশ্ন করতে লাগবেন। এইভাবে যখন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবেন, হে আল্লাহ, আমি তো যাই হোক না কেন আমি তো কুরবানি করেছি, এবার আমাকে জান্নাতে প্রবেশ করান। তখন আল্লাহ তাআলা জবাবে বলবেন, তুমি যেটা দুনিয়ার বুকে করেছো এটা দুনিয়ার মধ্যে তুমি পেয়ে গেছো। মানুষের বাহবার জন্য, মানুষের কাছে সুনামের জন্য তুমি কুরবানি দিয়েছো, এটা তো দুনিয়ার বুকে সম্মান পেয়ে গেছো। আজকে আখিরাতে কেন আমার কাছে আসছো? আমার কাছে তো কিছুই নেই, কারণ তোমার যা আমলনামা সেটা তো আমি দিয়েই দিছি। দুনিয়ার বুকে পেয়ে গেছে, তা আখিরাতে কি জন্য? দেখবেন আপনার আমলনামা কি হয়ে যাবে? শূন্য। এটা কখনো করবেন না। রিয়া উদ্দেশ্যে, অহংকার উদ্দেশ্যে, লোক দেখানো ইবাদত, এক কথায় লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। এটা কখনোই, লা তা'লামুনাহুন্না, আল্লাহ তাআলা তাকে দিয়ে বলছেন, লোক দেখানো ইবাদত কখনোই কবুল করবেন না। আমার ভাইরা, ইবনে মাজার একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইলা মা ইয়াত্তাকি মিনাল দুহায়া, কুরবানির ব্যাপারে কোন ধরনের পশু আমরা কুরবানি করব এবং কোন ধরনের পশু আমরা কুরবানি করব না, আপনি বলে দেন। তখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, শোনো শোনো আমার সাহাবা, 4 ধরনের পশু কখনোই তোমরা ক্রয় করবা না, ওই পশুগুলো দিয়ে কুরবানিও তোমরা দিবা না। ফাশারাহা বিয়াদিহি ফাকাল আরবাআন, বিশ্বনবী হাতের আঙ্গুলের দ্বারাই বলে দিলেন, এই 4 ধরনের পশু তোমরা কখনোই কুরবানি করবেন না। সাহাবায়ে কেরামরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4 ধরনের পশু কি? আমরা তো সেটা জানি না, আপনি আমাদেরকে জানাইয়া দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল আরজাউ, আল আরজাউ খোরা, আল বাইয়িনু যারউহা, এমন পশু আপনি ক্রয় করেছেন, পশুটা খোরা, যা দেখতে স্পষ্ট স্পষ্ট দেখা যাইতেছে। এই পশুটা কি? খোরা, ল্যাংড়া। এই পশুকে কুরবানি করতে নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে দ্বিতীয় নাম্বারটা বলে দেন। 4টি তো বলছেন আমাদেরকে, 4টি বস্তু কুরবানি করতে নিষেধ করেছেন, 4 ধরনের, তার মধ্যে দ্বিতীয় নাম্বারটা কি বলে দেন। তখন বিশ্বনবী বললেন, আল বাইয়িনু আওরাহা, এরকম পশু তুমি দেখতেছো একটি কান নেই অথবা 2টি কান নেই, দাঁত দেখতে স্পষ্ট দেখা যাইতেছে, এরকম পশু কোরবানি দেওয়া যাবে না। 3 নম্বরে বলতেছেন, আল বাইয়িনু মারদুহা, অসুস্থ প্রাণী, তুমি দেখতে পাইতেছো এই প্রাণীটা অসুস্থ। আমাদের সমাজের মধ্যে এই অবহমনটা চলমান, গরু অসুস্থ হয়ে যায়, যেটা মরা খোরা চলে না, ওইগুলো নিয়ে আসে আমরা কুরবানি করি, এরকম আছে না সমাজের মধ্যে, কিন্তু এটা বিশ্বনবী নিষেধ করেছে, এটা কখনোই করবেন না। 4 নম্বরে বলেছেন, আল আজাউ আল্লাতী লা ইয়ানতাকি, যে পশুটা দুর্বল। কিছু কিছু প্রাণী দেখা যায় বাজারের মধ্যে গেলে, হেলিকপ্টার, মানে এমন দুর্বল, হেলিকপ্টারের মতো দেখা যায়, কিন্তু এগুলো পশু ক্রয় করতে নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন, এটা আপনি কখনোই করবেন না। হেলিকপ্টারের মতো দেখা যায়, আমি দেখছি, কয়েক বাজারে গেছি, দেখলাম, দেখতে যে অবস্থা। এগুলো পশু ক্রয় করতে এবং কুরবানি করতে নিষেধ করেছেন বিশ্বনবী, এটা কখনোই করবেন না। এই 4 ধরনের পশু ব্যতীত আল্লাহ তাআলা সব ধরনের পশুকে কুরবানি করতে বলেছেন। খোরা, ল্যাংড়া এগুলো দিয়ে কখনো কুরবানি করা যাবে না। অথচ কথা ছিল কি, আপনার কাছে যেটা নিকটবর্তী প্রিয় বস্তু, ওই বস্তু দিয়ে কুরবানি করা, যেটা আপনার কাছে পছন্দনীয় হয়। যেটা আপনার কাছে পছন্দনীয় হয় না, সেটা আল্লাহর কাছে পছন্দনীয় হইব কিভাবে? আপনি কি এমনি কথা ভাবেন? আপনার কাছে এটা পছন্দ হয় না, দেখতে যে অবস্থা, আপনি পশু ক্রয় করবেন, দাম বেশি গেলেও আফসোস করা যাবে না, কারণ কুরবানি হবে কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে, এখানে কোনো কিছু করা যাবে না। আমার ভাইরা, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবীকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ঈদের দিন, যেটা কালকে ঈদুল আজহা, আদহা আরবি শব্দ, এই আদহার দিন সর্বোত্তম আমল হচ্ছে রক্ত বের করা, রক্ত প্রবাহিত করা। এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ বলেন। আদম সন্তানের মধ্যে ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ইবাদত হচ্ছে রক্ত প্রবাহিত করা, তার মানে কুরবানি করা। কথা বুঝতে পারছেন? আর যে ব্যক্তি কুরবানি সমর্থ থাকাও কুরবানি না করে, মিনাল মুসাল্লা, আল্লাহ রাসূল তাকে ঈদগাহে আসার জন্য নিষেধ করেছেন। আপনার সমর্থ আছে কুরবানি দেওয়ার, আপনি দেন না, কৃপণতা করতেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের মধ্যে না আসে। কত বড় কথা! এটা আমরা অনুকরণ করি না। এবং কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসের শেষ অংশের মধ্যে তিনি বলেছেন, মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে, এই কুরবানি কিন্তু তার বিফলে যায় না। কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় যখন তার আমলনামা লেখা হবে, আমলনামা তোলা হবে, তার এক পাল্লার মধ্যে শিং হাঙ্গরি গুলো, যে চামড়া গুলো, সেই পশম গুলো একটি পাল্লার মধ্যে তোলা হবে। তার আমলনামা যদি সংকীর্ণ দেখা যায়, ওই যে আপনি যে দুনিয়ার বুকে কুরবানি করেছেন, ওই কুরবানি উসিলায় আপনাকে মিজানের পাল্লা ভারী করে দিবেন। আমার ভাইরা, হাদিসের শেষ অংশটুকু শুনুন। বিশ্বনবী তিনি বুখারীর বর্ণনায় তিনি বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুমিন বান্দা যখন কুরবানি করে, ওই কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নেন। ওয়ালাকিন আল্লাহুত তাকওয়া, যদি আপনার তাকওয়া ঠিক থাকে তাহলে আল্লাহ তাআলা কি করবেন? কুরবানি কবুল করে নেবেন। আমার ভাইরা, সংক্ষিপ্ত ভাবে আমি এখন দুইটি কথা বলবো, কথাগুলো শুনবেন। আগামীকাল আপনি কুরবানির ঈদ, গরু জবাই করবেন। এই গরুর যে জবাই করবেন, আপনি সব কি খাইতে পারবেন? মানে সমস্ত গরুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনি খাইতে পারবেন না। 6টা জিনিস ব্যতীত আপনি সব রাখতে পারবেন। এই 6টা জিনিস খাওয়া যাবে না। এখন আপনি কালকে কুরবানি দিবেন, আপনার জানতে হবে এই 6টা জিনিস কি, যেগুলো খাওয়া যাবে না, হারাম করেছেন হাদিসের ভাষায়। 1 নম্বরে হলো, আপনি যখন গরুটা জবাই করলেন, এই জবাই করার পর প্রবাহিত রক্ত বের হয়েছে, এই রক্ত খাওয়া যাবে না, নিষেধ করেছেন। এই রক্ত আপনি কখনোই খাইতে পারবেন না। 2 নম্বর হলো, যে পশুটা আপনি জবাই করলেন, পুরুষ গরু হোক এবং মহিলা গরু হোক, লজ্জাস্থান খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে, এটা হারাম করেছেন। 3 নম্বরে হলো, আমি এটা এক বাক্যে বলে ফেলছি, উভয়ের অন্ডকোষও খাওয়া যাবে না, হারাম করেছেন হাদিসের ভাষায়। এরপরে হচ্ছে 4 নাম্বার, মূত্রনালা, মানে গরুর ভিতরে যে প্রসাব করে একটা নালা থাকে ভিতরে, ওইটাও খাওয়া হারাম করেছেন হাদিসের ভাষায়। 5 নম্বর হচ্ছে পিত্ত, এটা কি বলে এদিকে সেটা আমি জানি না, ভিতরে একটা পিত্ত থাকে গরুর, ওইটাও খাওয়া হারাম, এটাও খাবেন না, ফেলে দিবেন। এরপরে হচ্ছে 6 নম্বর, গদুদা, অর্থাৎ চামড়া ও গোশতের মাঝখানে রগের কারণে সৃষ্ট গোশতের রক্ত টুকরা। আপনি গরু এটা ছিলছেন, ছিলার পরে দেখবেন আপনার চামড়ার মধ্যে কিছু রগের মতো গোশত থাকে, আমরা অনেকে এটা ছিলে নেই, এটাও হারাম করেছেন, এটাও ছিলা যাবে না। এটা কি জন্য বলেছেন? এটার একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে, আপনি তো চামড়াটা খাইবেন না, এটা তো বিক্রি করে দেবেন, বিক্রি করবেন না। বিক্রি করার পর যে লোকটা নিবে, ওই লোকের তো কিছু এখান থেকে উপার্জন আছে না? এই জন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় এটা, যে যখন চামড়াটা বিক্রি করে ফেললেন টাকা দিয়ে, 1000 কর, 900 কর, যে যত দামে বিক্রি করতে পারে, এই বিক্রি করার পর ও যে চামড়াটা নেবে, সে যেন একটা কাজে লাগাইতে পারে। আরেকটা মাসালা শুনুন, কুরবানির ক্ষেত্রে আপনার কখনো চামড়ার টাকা ভাগাভাগির মধ্যে কেউ খেতে পারবে না। চামড়ার টাকা কি করতে হবে? এতিম গরিবদেরকে দিয়ে দিতে হবে। অনেকেই শরীকে কুরবানি দিতে ভাগ বর্ণনা করে নিয়ে যায়, এটাও কখনো করবেন, এটা আপনার জন্য না, এটা গরিবের হক। আপনি চেষ্টা করবেন যত সম্ভব এটাকে উচ্চ মাপে বিক্রি করার জন্য, এটা গরিবের হক। আরেকটা কথা হচ্ছে, এটাও একটা মাসালা শুনেন, আপনি কালকে কুরবানি দিবেন, অনেকে কাঁসায় রাখে না,
কষায় রাখেন না, কষা রেখে খালায় না, ওদেরকে কুরবানির মাংস দেওয়া জায়েজ নাই। পারিশ্রমিক হিসাবে কুরবানি গোশত দিতে পারবেন না আপনি। অনেকেই কুরবানি গোশত দিয়ে দেয়, যেহেতু কুরবানির জন্য দিয়ে দেয়, পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না, আপনি টাকা পয়সা দিবেন। আর গোশত মাংস দিতে হলে অন্য ক্ষেত্রেও দিবেন, এটা মাসালা, এটা আমরা অনেকে জানি না। অনেকে কি করে কুরবানির অংশতে করে দিয়ে দিই, কষ্ট করছে দিয়ে দিলাম, কিন্তু পারিশ্রমিক হিসাবে এটা জায়েজ নাই। অন্য হিসাবে আপনি দিতে পারেন। আপনি মনে করতেছেন ওই 2000 টাকা দেওয়ার দরকার ছিল, আপনি 1000 টাকার মাংস দিয়ে দিচ্ছেন আর 1000 টাকা দিলেন, তাহলে এটা আপনার হবে না। এটা করা ভাবে হাদিসের মধ্যে হুঁশিয়ার রয়েছে। আরেকটা আমল হচ্ছে, শেষ আমলটা আমি বলে শেষ করছি, পবিত্র ঈদুল ফিতর এবং যে ঈদুল আযহা, এর একটি অন্যতম আমল হচ্ছে পূর্বপুরুষদের কবর জিয়ারত করা। কি করা? আমি ঈদুল ফিতরের দিন এটা বলেছি আপনাদেরকে, এটা জিয়ারত করবেন। আপনি একা কি করবেন, এটা আরো বেশি ফায়দা। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার বাবা আপনার মা অনেক বছর আগে মারা গেছে, 2 বছর 3 বছর 4 বছর, এই একটা খুশির দিনে সে পিতা মাতা আপনার আমার জন্য কত কষ্ট করেছে, আপনি আমি কত বাহানা করেছি একটি পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি, নতুন পায়জামার জন্য, অনেক কিছু করেছি, আর সেই পিতা মাতা এখন দুনিয়ার বুকে নাই, অন্ধকার কবরে আছে। এই খুশির দিনে যদি আপনি এই পিতা মাতার উদ্দেশ্যে যদি ইসালে সওয়াব না করতে পারেন, তাহলে আপনি তো এই পিতা মাতার সন্তান হতে পারলেন না, দুর্ভাগ্য হয়ে গেল। আপনি একটু বিবেকের কাছে একটু চিন্তা করেন। আমরাও তো ছোট ছিলাম, আপনারাও যারা মুরব্বী আছেন, বড় আছেন, তারাও এটা আপনারা বুঝেন। ঈদের দিনে আমরা পিতা মাতার কাছে কতই না বাহানা করতাম, কিন্তু সেই পিতা মাতা আজকে ঈদ আসছে, খুশির দিন আসছে, তারা দুনিয়ার বুকে নাই, আছে? তারা কোথায়? অন্ধকার কবরে। কি অবস্থা আছে আমরা সেটাও জানি না, কিন্তু আমরা এমন হতভাগা দুর্ভাগ্য ইমানদার বান্দা, কিন্তু পিতা মাতার কবর জিয়ারত করতেও যাইতে চাই না। এখন আপনি চিন্তা করবেন হুজুরকে নিয়ে জিয়ারত করতে হবে না, আপনি নিজে যে সূরা ফাতিহা করে, সূরা ইখলাস 3 বার করে, ইসালে সওয়াব করে আল্লাহর নিকট কান্নাকাটি করেন, তাহলে আপনার এক ফোঁটা চোখের পানি দ্বারা ওই পিতা মাতার কবরে আযাব বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমরা এটা করি না। অনেকে ভয় করে না যে হুজুরকে নিয়ে করতে হবে। এটা কে বলেছে আপনাকে? আপনি যদি হুজুর নিয়ে যান, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি নিজে করবেন। একটা কথা মনে রাখবেন, যে জায়গায় আপনি হুজুর নিয়ে যান, আপনার পিতা মাতার সামনে তারা মুনাজাত করবে, আমিন আমিন বলবে, দোয়া বলবে, এই কথাগুলো মন থেকে আসতে পারে, না আসতেও পারে। কিন্তু আপনি যখন পিতা মাতার উদ্দেশ্যে কাঁদবেন, কান্নাকাটি করবেন, ওই কান্নাকাটি গুলো কিন্তু কলিজা থেকে আসবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা হচ্ছে আমল, সকলে চেষ্টা করবেন। আমি এটা ঈদুল ফিতরের সময় বলে দিয়েছি আপনাদেরকে, আপনারা যারা যেভাবে পারেন অন্তত পিতা মাতার কবরটুকু জিয়ারত করবেন, জিয়ারত করে ঈদগাহে যাবেন। আর যেহেতু কুরবানির ঈদ, আপনারা চেষ্টা করবেন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য। আদায় করে আপনি আপনাদের পারিবারিক কবরস্থানে গিয়ে পিতা মাতার কাছে যে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, তারা যেন মাপ পেয়ে যায়, এই একটা খুশির দিনে দোয়া শাদি করে এরপর আপনি বাড়িতে যাবেন, গোসল পত্র করে আপনি ঈদগাহে যাবেন। ঈদগাহে থেকে আসার পর আপনি কুরবানি করবেন। আমরা ঈদুল ফিতরের সময় দেখেছি নামাজ পড়ে আসার পরে কবর জিয়ারত করেছি, কারণ ওই সময় কুরবানি ছিল না। কিন্তু এখন তো যেহেতু কুরবানি আছে, আপনি সর্বপ্রথম ঈদগাহে যাওয়ার আগে আপনি জিয়ারতগুলো করে নেবেন, কারণ ঈদগাহ থেকে আসার পরে তো সময় পাবেন না, আপনার কুরবানি করতে হবে। এই জন্য আরেকটা সুন্নত আমল করবেন, আপনারা যারা কুরবানি দিবেন চেষ্টা করবেন ঈদগাহে যাবেন, খালি পেটে যাবেন, কিছু খায় যাবেন না। অথচ সুন্নাত আমল হচ্ছে ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নত ঈদগাহে। আর ঈদুল আযহার মধ্যে সুন্নাত আমল হচ্ছে আপনি ঘুম থেকে উঠছেন, কিছু খাবেন না, নামাজে চলে যাবেন। নামাজ পড়ে এসে যে পশু দ্বারা আপনি কুরবানি করবেন, ওই পশুর মাংস দিয়ে আপনি কুরবানি করবেন, আহার করবেন, তাহলে একটা সুন্নতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নাত আমল। হাদিসের মধ্যে একটু উদাহরণ পাওয়া যায় যে সকাল থেকে রাত্রে ঘুমাবে, ফজরের নামাজ জামাতে আদায় করবে, আদায় করার পর পিতা মাতার কবর জিয়ারত করে ঈদগাহে গেল, ঈদগাহ থেকে আসার পর
কিছু না খেয়ে ঈদগাহে গেছে, আসার পর সে এই কুরবানির বস্তু দিয়ে ইফতার করেছে, সে যেন একটি রোজার সমতুল্য সওয়াব পেয়ে গেল। করেন না সুবহানাল্লাহ। এই আমলটা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিগুলোকে কবুল করুক। করেন না আমিন। জোরে করেন না আমিন। আল্লাহ তাআলা সকলের তাকওয়াগুলোকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।